কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা। আচ্ছা বসি যতকাল আসো তো চল ওই চা খেয়ে এসে দোকান থেকে। হ্যাঁতে তো আরে 2 চোখে দেখতে হারে না, অথচ আজকে হ্যাঁতে নরম সুরে আরে চা খাবাই তো চায়। রাশেদ, এই রাশেদ, তুই কই? রাশেদ, তুই হরে ওড়ে। এই চাবি। কিছু মনে করবেন না, আপনি কিন্তু ইচ্ছে করলে আমাকে সহযোগিতা করতে পারেন। না আমি না না আমি অ্যাক্টিং পারি না। আরে কি বলেন, কত মোটা মাথার মেয়েরা। না আপনাকে বলিনি, ওখানকার কথা বলেছি। উনি একা একা রিহার্সাল করছিল তো, তাই বললো যে আমি যদি একটু হেল্প করি, কিন্তু প্রবলেম হচ্ছে আমি অ্যাক্টিং জানি না। আরে অসুবিধা কিতা, এত যখন রিকোয়েস্ট করতেছে অভিনয়, আমি হেল্প করবো না, আমিও সাথে সাথে রিহার্সাল করবো না। আসেন শুরু করি। কি কো ঈদুল মিয়া, আসো শুরু করি। না হয়েছে কি ভাই, মানে আমার না এখন রিহার্সাল করার মুড নেই, আমি রিহার্সাল করব না। সেটা কি ধরনের কথা? আপনি এতক্ষণ না রিহার্সাল করার জন্য আমাকে রিকোয়েস্ট করছিলেন, তো উনি নিজেই তো আপনাকে হেল্প করতে চাচ্ছে, আপনি রিহার্সাল করুন না কেন, সমস্যাটা কি? না কোনো সমস্যা নেই, আসলে হয়েছে কি ওই অ্যাক্টিং তো মনোজগতের বিষয়, আমার মনোজগৎ বলছে যে এখন রিহার্সাল করিস না, রিহার্সাল করলে ভালো হবে না। আজাইরা ফালতু কথা বলেন না তো, শুরু করেন রিহার্সাল। আমরা 3 জনে আসি, ডাটে রিহার্সাল শুরু করি। ওকে ওকে ভাই, আমি আসলে এখন রিহার্সাল করবার নাকি করতে চাচ্ছি না। আরে আপনি করার দরকার, আপনার ডায়লগ দেন, আমরা করবো, অসুবিধা কি? 3 জন আছি, শুরু করেন। দূর ভাইয়া, কি গেল কোনে গেল? আমার মোবাইল তো খুঁজে পাই না, বুঝছি। দেখে নিশ্চয়ই কোনো দান্দা ছিল, বুঝছেন নাকি? কোনো অন্য ধরনের কোনো প্ল্যান ছিল, বা মনে করেন যে আমাকে দেখিয়া একটু কাটিয়া পড়লো। হ্যাঁ সেটাই, আমারও কাজ আছে, আমি আসি। ঠিক আছে ঠিক আছে, ওকে। যাক, একটু হেল্প করলাম, একটু ভালোই লাগলো আর কি। কি বাবা তুই কি হয়েছে তোমার? তুমি কি উত্তর দেখছো নাকি হাবাই দেখছো? আপনি কিন্তু ইদানিং খুব ফালতু ফালতু কথা বলেন। ভূত দেখবো মানে আমি কি অশিক্ষিত নাই যে মনে মনে ভূত আবিষ্কার করবো? এই ভূত দেখতে আমি আবার ভয় পেলামো। প্যাক দেখতেছেন, প্যাক, এই প্যাকটক একদম নিগা জগিং করতেছি, মনে করেন শরীর ফিট, সব ফিট। মানে পেটটাকে টান দেওয়ার জন্য তুমি জগিং করতেছো দিনে দুপুরে সব সময় আর কি? হ্যাঁ না, এটা ভালো, খুবই ভালো সিস্টেম, অসুবিধা নাই। আমি মানে আমি তো মনে করছিলাম ভাই, পায়দরা মাপ দিতেছি, যেটা মনে হচ্ছেন এটা মনের মধ্যে রেখে দেন। এর আগে মনের কথা বাই করে দিয়ে আমাকে বহুতবার আপনি অপমান করছেন, আমি খুব অপমানিত হয়েছি। আর না আরে বাবা রে দু, আমি একটা জিনিস বুঝি না, তুমি আমার সব কথা মাইন্ড করে কোনো, আমি কি মন থেকে কথাগুলো বলি, রাগের মাথায় 2-1টা সময় 2-1টা কথা বলি, সেটা কোনো বিষয় না। এখন তুমি একটা কাজ করো, তুমি নাম্বারটা দাও। কে? কিসের নাম্বার দেবো? ওই যে তোমার যে রাইটারের নাম্বারটা আছে না, সেই নাম্বারটা আমার কাছে দিয়ে দাও। আশ্চর্য কথা, ওই রাইটারের নাম্বারটা আপনি কি করবেন? আমি কি করবো মানে, আমি আজকে ভাবছি যে ওই যেখানে রাইটার বসে সেদিকে আমি যাব, যাওয়ার পরে মানে ওনার সাথে একটু
দেখা করে আসবো, একটু কথাবার্তা এটা ঢোকে না কেন, কথাবার্তা বলে আসবো। তাই বলে আপনি আমার থেকে চলে যাবেন? আরে বোকা ছেলে, তুমি এত বোকা কেন? ইদুল আমার না তোমার মাঝে মাঝে এরকম ভালো লাগে না। মানে আমি তোমার কথা মতোই তো সেখানে যাবো, তোমার কথা কি আমি বলবো না? ও বুঝছি বুঝছি। রাত খাই না, গলে ফাঁস নাই। দেন মোবাইল দেন, আমি দিতেছি নাম্বারটা। ঠিক আছে। ঠিক আছে, ফোন দিয়ে কয়ে আমি এক সালাম দিচ্ছি। ঠিক আছে, তুমি তো যাও, কথা বলে আসতেছি। যাও। এই আবার না ভয় পেতেছি না, যাও যাও। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম দিলা, তুমি কোন দোষানো ভাই ভালোবাসার দাম দিলা। খেয়ে বলছেন যে হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস্টার সোলাইমান বলতেছি। ওই আমি ইদুল আছে না, ইদুলের বড় ভাই, ওর রেফারেন্সে আমি আপনার সঙ্গে কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বদ্দা বলেন যে অনেক কি হরণ করিব। না মানে ওই হচ্ছে কি, মানে আমার এক বান্ধবী, মানে আমার এক বান্ধবীর কাম বোন যাই বলেন আপনি, সে আসলে ফিল্ম লাইনে কাজ করার ব্যাপারে খুব ইন্টারেস্টেড। তো সেই ব্যাপারে ইদুলের সঙ্গে কথা বলছি, ইদুল বলছে আপনার সঙ্গে কথা বলে কাজ হয়ে যাবে আর কি। ও আচ্ছা আচ্ছা, আরে ইয়ে কোনো হতে হলো না, কোনো প্রবলেম নাই। তুমি ইতারের লই মানে তোমার বান্ধবীকে নিয়ে একদিন আমার অফিসে চলে আসা যায়। ভাইয়া একদিন মানে কি, মানে আমি তো আজকেই ভাবছিলাম যে আপনার অফিসে আসবো, যদি আপনি ফ্রি থাকেন তাহলে আসবো আর কি। আজকে ওকে নো প্রবলেম, আমি অফিসে আসি যে। জি ভাই, আমি অফিসের কাছাকাছি আইসা আপনার কাছে ফোন দিয়ে ঠিকানাটা নিয়ে নেবো আর কি, মানে কোন তালায় আর কি আপনি বসেন। ঠিক আছে ভাইয়া? জি জি, আসসালামু আলাইকুম। ওকে ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হই হই আরে বিশি হাওয়াইলা, মধু হই হই আরে বিশি হাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম দিলা, তুমি কোন দোষার ভাই ভালোবাসা। আমি কি আরে বলতেছি? হ্যাঁ, আপনাকেই বলতেছি। মানে না কি বলবো, মানে আপনারা কি এখানে নতুন উঠেছেন নাকি? জি না, আর এখানে নতুন তা কয়তলায় আছেন? 3 তলায়। তিনতলায়। তিনতলায়? তিনতলা কোন পাশে? ডাইন সাইডে। ডান পাশে তো হারুন ভাই আর তার ওয়াইফ থাকে না? জি, আই হারুন ভাইয়ের শালি। ও আপনি হারুন ভাই শালি, তার মানে তো আমারও না, আমার তো বিয়ে হয়নি। তা আপনি ভালো আছেন? জি। তা বিয়ে আপনার নামটা কি গো? জি, আর নাম টিয়া। টিয়া? কি সুন্দর সুইট নেম। আমার নাম জুব্বার, মি জুব্বার। ও, আনের নাম জব্বার নি? জি, আমার নামই তো জব্বার, আমি জব্বার। আপনি কি আমার নাম শুনেছেন না? কি যে কর না, আনেরে কেডা না চিনে? এই এলাকার বেবাগ লোক কি আনেরে চিনে? আনেরে কয়দিন আগে পুলিশে ধরতে আইছিল না? আরে না 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 না, আপনি ভুল শুনেছেন। কোথাও ভুল হয়েছে। মানে হয়েছে কি যে পুলিশ আমার কাছে এসেছিল আমাকে খুঁজিতে, মানে ওইটা আমার অফিসিয়াল অনুমতি নেওয়ার জন্য, আমাকে ধরতে নয়। এই যে জব্বর ভাইয়া, কি আপনি কোনা আছিলেন? আপনি হলাই আছিলেন কেন? আরে পুলিশ আসছিল, আপনার তো ধরার লাই। এই কি বলতেছো তুমি? এইভাবেই তো ছড়ায়, মিথ্যে কথা ছড়ায় এলাকা সহ। উনিও জেনে গেছে একজন সুন্দরী মহিলা, ভদ্র মহিলা, বিদেশি মহিলা। তুমি এটা আমাকে তো ধরতে আসেনি পুলিশ, আইছিল মানে আমার ওই অফিসিয়াল একটা ঝামেলা, ওই যে আমার অনুমতি নিতে আইছিল, অফিসে পাইনি তো আমাকে, সেই জন্য বাসায় খুঁজতে আসে। না 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 না, এ কথা বললো হয়তো না। পুলিশ আমাকে নিজের মুখে বলে গেছে আপনাকে ধরতে আসছিল, যদি আপনাকে পায় তাহলে আপনাকে ডিবি অফিসে নিয়ে যায়,
বাস ডলা দিব গরম পানি নাকের মধ্যে ডাইলবো কি হেডাও বলে গেছেন কাকা না কয়দিন আগে আপনারা জুতাতে হিরছে শোনো সব কথা তুমি তো চাকরি করো একটা মনে করো যে মানে আল্লাহ বেজার হবেই কথাটা বলতে চাই না তুমি একটু শিক্ষিত কম সব কথার তো অর্থ তুমি বুঝবা না পুলিশ এসে তোমার সাথে খোঁজ গল্প করেছে আমি তো আমার সম্পর্কে তো জানে না ওরা মানে ভিতর বাহির সব তো জানে না স্যারের সম্পর্কে একটু খোঁজ খবর নিছে আর কি আমার জরুরি একটু বাথরুমে পরে তোমার সাথে এই বিষয়ে পরে কথা হবে তুমি ইদানিং বেশি বুঝতে শুরু করেছো ম্যাডাম পরে আবার দেখা হবে নি হ্যাঁ বাই তুই শুনে রাখো এই যে জব্বইয়া শয়তানের বাচ্চা এমন রুচি মানে চোখ খুব খারাপ হ্যাঁ তার আশপাশে তুমি কোন যাইতো না বুঝছো নি আরে কাকা কয়দিন আগে এই কারণে জুতাতে হিরছে জুতাতে হেঁটে হেঁটে হুতায় ফেলাইছে শোনো আজ যেটা বলছি এটা তো মাথা রাখবা আর কি বলছি মনে আছে না বুঝছো নি আই বুঝছি কি বুঝছো আই কি বুঝছি এটা আই বুঝছি এটা আন্দারে কই তুই বনি এই পরে কমুনি যাই এগো আমনে মানে আমরা কোনায় যান আই শপিং করতে যাই শপিং আমার ও শপিং কাপড় চাপড় কিনবেন কেন আচ্ছা সাবধানে যাই রাস্তাঘাট দেখি যাই ঠিক আছে আল্লাহ বাবা শপিং এর কথা তো মা গো মা এই তোর জুতা দিয়ে ভিড়ি তুই কার সাথে কোন সময় কি কথা বলছিস তুই তোর পাইয়ে নিয়ে আমি আবার এই যে ভাই আজকে আমি আপনাকে ছাড়ছি না কোনোভাবেই পেয়ে গেছি যতক্ষণ না পর্যন্ত আমার কাজ শেষ হবে ততক্ষণ আপনি আমার সঙ্গেই থাকবেন চলেন আমি তো যেতে পারবো না এখন প্রশ্ন করতে পারেন কেন প্রশ্ন উত্তর একটাই সেগুলো আমার একটা জরুরি কাজ আছে আমার সেখানে যেতে হবে ভাই আপনার চেয়ে বড় জরুরি কাজ আমার প্লিজ চলেন না আমার সাথে আরে আপনি বুঝতে পারতেছেন না কেন আমার তো সেখানে যেতে হবে না গেলে একটা বিপদ হয়ে যাবে আপনার চেয়ে বড় বিপদে আমি আছি মহা বিপদে আছি ভাই আজকে আমি আপনার পিছু কিছুতেই ছাড়বো না চলেন তো আমি যেতে পারবো না ভাই আমার অন্য কাজ আছে আপনি যান শোনেন ভাই আপনি চাইলেই পারেন আজকে আপনার পিছু আমি কিছুতেই ছাড়বো না আরে আপনি বুঝতেছেন না আপনি যদি হাতে ধরি আপনি আমার বোঝার চেষ্টা করেন আমি যেতে পারবো না আমার একটা জরুরি কাজ আছে ভাই আমার আজ যে তোরা রাতে যাচ্ছি আজ যে কোনা হলো হ্যাঁ আজ না চোখ ফাঁকি দেস হ্যাঁ আজ জাদুতে যাচ্ছি আজ তোর খবর কই সারিয়া ভাবি আসলে এই বেশরা মাইয়া তুই আজ জামা দিকে তুই আজ জামা দিতে ছিলে খা তোর ভাই তোর খবর ঘরে লরিয়া আয় আজ জামা সাইজ করে ইয়ার ঘরে না এই তুই খা এই তুই হস এই খা আজ তোর খবর কই সারিয়া খা যাও এই শোনো জান তুমি কিন্তু ওই অফিসে গেলে ওই রাইটারকে কিন্তু মামা অথবা টাটা ডাকবে না মানে ডাকবা মানে সবাই দেখো বলো না যে মিডিয়ার লোকজন অত ভালো হয় না দেখা হলো খারাপ লোক দরকার কি মামা চাচা ডাকলেই বেটার খালি মাত্র মিডিয়ার মানুষজনই খারাপ শুনো যে খারাপ সে সব জায়গায় খারাপ আর যে ভালো সে সব জায়গায় ভালো না না ঠিক আছে যে ভালো সে সব জায়গায় ভালো যে সব জায়গায় খারাপ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বলে যে মিডিয়ার লোক খারাপ অন্য প্রফেশনে খারাপ আছে তারপর কি বুঝো না এই জন্য বললাম যারা বলে মিডিয়া খারাপ তারা আসলে মূর্খ আচ্ছা ঠিক আছে তারপর তুমি মামা অথবা চাচা ডাকবা দ্যাটস ইট মামা চাচা বললে যদি উনি মাইন্ড করে আরে মাইন্ড করলে করবে বলবা যে তোমার একটা ছোট চাচা আছে এই ছোট চাচার চেহারাটা মানে তোমার খুব মনে পড়ছে ওনারা দেখা ওনার চেহারা ছোট চাচার চেহারা একদম কাটিংয়ে মিল সেই জন্য তুমি মামা ডাকতেছো ডাকলে তুমি খুশি হবা অনেক খুশি আচ্ছা ডাক না কাকা চা খাইতাম না যাই কই একটু খারা দেই চা খাবি না মানে দুসিনি করার দিয়ে তোর লগে চা বানাইছি আবার তুই কেউ খাবি না নে আচ্ছা ঠিক আছে আপনি যখন এত করে বলতেছেন আর আপনি মুরব্বী মানুষ আপনার কথা কি আই ফালাইতাম পারি এই বুঝছো না তাহলে নে ধর কিন্তু মানে খালি খালি চা খাইতে ভালো লাগে না এখন যে রুটি একটা এইবার ভিজাই খা দেখবেন ভালো লাগবে এনে এই কইছিলাম না
আচ্ছা এই ইয়াকুব এই মাইয়ের কথা যে কইলি মাইয়েটা কই ও এই মাইয়া তো আজকে আমার লোকে দেখা করানোর কথা হ্যাঁ একটু ঝামেলার মধ্যে পড়ে গেছে আরে আবার কি ঝামেলা ঘটনা হয়েছে কি আবার হেতি যে বাসায় কাম করে হ্যাঁ হেতির বেগম সাহেব একটা শয়তানের বাচ্চা আজকে ছুটি দেওয়ার কথা হেতি হাতের ছুটি জানো এই লোক কথা এই তুই কি কথা কইলি বাসায় কাম করে কাকা এই মহিলা হইছো না হ্যাঁ ফালা এই ফালা কাকা আমি এরম করেন আমি ভালো করে কাকা কাকা ফালা মই ফালা মুখের ফালা তোর কইছি ফালা আর কত বড় সাহস কাকা মাইয়া আমনে কাদার মেয়ে হইছে দেখে কি হইছে মেয়ে মন করেন মাশাআল্লাহ ফরি ফেল মানে আমনের লগে মানাই বারে আমার মানানোর দরকার নাই তোর কত বড় সাহস হ্যাঁ তুই এই কাজের মাইয়া লাগি আমার লিগে সম্বন্ধ লই যাইছো হ্যাঁ লাখ লাখ টাকার মানে মালিক হেরা পর্যন্ত সম্বন্ধ লই গেছে চেহারা ভালো না দেখে আমি খালি করি নাই হ্যাঁ তুই কইছো সুন্দর এই জন্য রাজ হয়েছে এটা এটা কাজের মাইয়া এই এই অত কথা বাদ দে মাথা মাথা খারাপ হয়ে গেছে কিন্তু ওই টাকা পাই কর এই যে টাকা পাম ওটা হাত দে তোরে আই যাবি কাকা আজ তো টেয়া নিনো টাকা কালকে দি দিও কিসের কাল দিবি কালকে আজকে টেয়া নাই লগে টাকা নাই নাই কাল টাকা দিবি তো জি বুঝিস কিন্তু আমার দোকানে যদি ফিরিয়ে টাকা ছাড়া আইছো একেবারে মাথা মোতাকার সুদ একেবারে একদম নামাই দেবো জি তুই ঠিক পাইছো আমি বরিশাল গিয়ে বলা জি 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 ফাজিল জানি কোন জায়গার জি যাও যা ওর কত বড় সাহস ও আমার লইগে কাজের মাইয়ে ঠিক করিয়ে লই গেছে শালারে তো জবাই দেওয়ার কাম আছে ভৈরের বাচ্চা ভৈ তোমার কথা ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওরে আল্লাহ গো দেখছিস কি মিছা কথা কয় আমি নিজে চোখে দেখছি তুই ওই মায়ের হাত ধরে প্রেম করস আবার অস্বীকার করস কি হ্যাঁ তুই কি মনে করছিস যে একদিন করে হার হয়ে যাবি কেন শুন তুই আজ যাই আরে তালাক দিবি আর তালাক দি 8 দিন মোহরে 10 লাখ নিয়ে তুই লগে লগে আরে দিয়ে দিবি বুঝছিস যদি না দেস তাহলে তোর নামে আমি নাই নিজে ধরে মামলা করুম আর নাই নিজে ধরে মামলা বিচার জানাস কি হয় ওই 14 বছরে জেল হইব বুঝছিস না এবার হ্যাঁ তুমি আমার নামে যতই কেস করো আমি তোমার ছাড়বো না এখন প্রশ্ন করতে পারে কেন প্রশ্নের উত্তর একটাই আমি তোমার অনেক ভালোবাসি বালাস মিথ্যা কথা কস কি নাই তুই তো আর ভালোবাসিস না তুই মাইয়ারে ভালোবাসিস হ্যাঁ আর নাটক করতেছিস কি হেডে আই খুব ভালো করে বুঝি ওই দেন মোহরে 10 টাকা দিয়ে দেন লাগবে তো হেলে ও নাটক করতেছিস কেন লাগে হ্যাঁ এই যে আমি নাটক করতেছি না তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও আমি কি তোমার স্বামী না ছেলে যে মারতেছো কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ কমেডি 420 ও বাবা